আপনার অবিশ্বাস সে আমাদের ভাবি, বুবলি সে আমাদের ভাবি। যারা রানিং ছিল তারা তো মনে করেন যে এখন আমাদের ভাবি, আমাদের ভাতিজা হয়ে গেছে গা, তাদের তো এখন আর পর্দা ভালো লাগবে না। আপনার বরবাদে খান সাহেব ছিল আপনার দেখতে সুন্দর, অনেক সুন্দর ছবির ভিত্তি, কিন্তু এটার ভিতরে সেরকম পাইবেন না। এটার ভিতরে পাইবেন এটার গল্পে তাণ্ডবের যা গল্প আছে সেই গল্প নিয়ে আপনি পাইবেন তাণ্ডব। আর একটা রজনীকান্ত আর একটা শাহরুখ খান, ঠিক আছে? এটা আপনারা লেখা রেখেন কোনোদিন। তাণ্ডব যারা না দেখবো তারা মিস করবো, আমি যেটা মনে করি। সে যদি বুড়ো হয়ে যায় ওই রজনীকান্তের মতো, শাহরুখ খানের মতো মানে ছবি করতেই থাকবো, সমস্যা নেই। আমরাও দেখুন তার ভক্তরা, আমাদের বাংলাদেশের গর্ব। হ্যাঁ, তাণ্ডব ছবি দেখছি। কেমন ছিল? তাণ্ডব ছবি আপনার খুব সুন্দর ছবি, আর ডিফারেন্ট গল্প। মানে কিছু রাজনৈতিক কাহিনী, একটা বেকার যুব সমাজের কাহিনী, একটা গ্যাংস্টারের কাহিনী, মানে তিনটা মিলে আর কি একটা ছবি, পরিপূর্ণ একটা ছবি হচ্ছে। খুব ভালো লাগছে আমার কাছে। প্রত্যেকটা আমাদের কিং খান, শাকিব খানের অভিনয়, সাবিলা নূর, আমাদের এই স্টার নায়িকা জয়া আহসান তার অভিনয়, আফজাল হোসেন, প্রত্যেকটা মানুষের অভিনয় ভালো ছিল, ছবি ভালো লাগছে। আর তাণ্ডবের মতন যেহেতু আমাদের খান সাহেব দেখবেন যে এই ছবিতে আপনি যেভাবে নিজের চেহারাটা চেঞ্জ করছে, শরীর চেঞ্জ করছে, লুক চেঞ্জ করছে, যেটাকে বলা হয়, আপনার অনেক সুন্দরভাবে ছবিটারে আপনার সুন্দর মতন করে আনছে আর কি। নিজের গল্পটারে ফুটাই তোলার জন্য অনেক কষ্ট করছে। তাণ্ডব যারা না দেখবো তারা মিস করবো, আমি যেটা মনে করি। প্রত্যেকটা মানুষের তাণ্ডব দেখাও দরকার। তাণ্ডবে কিছু আছে না, না ওটা ঘটনা হয়েছে কি আমি বলি। এখন ওইটা হইলো রোমান্টিক অ্যাকশন, রাজনৈতিক ছবি ছিল একটু, মানে রোমান্টিক অ্যাকশনই ছিল বেশি, রাজনৈতিক একটু ছিল আর কি। ওই আমাদের যে শাকিব খানের বাবা থাকে, বিশেষত করে চরিত্র থাকে, আরিয়ান মির্জার চরিত্র থাকে আদিপ মির্জা। ওই আদিপ মির্জা ছেলে কুকর্ম যতই করে, আদিপ মির্জা সব গায়িকা রাখে, যত টাকাই লাগুক, ঠিক আছে? তো ওইটা হলো এক চরিত্র, ইতিকাল লিখা বরবাদ হয়ে যায়। ওটা বরবাদ হলো এক ক্যারেক্টার, ঠিক আছে? আর এটা হলো একটা দেশের ক্যারেক্টার, একটা মাফিয়া ক্যারেক্টার, যে একটা ভালো ছেলেরে কিভাবে খারাপ করানো হয়। একটা সমাজের বুকে যারা নিয়ে বড় বড় আমলা কন, বড় বড় মন্ত্রী মিনিস্টার কন, তাদের লাইফ স্টাইল কি ছিল, কিভাবে চলছে তারা, সেটাও বুঝানো হয়েছে। এটার ভিতরে অনেক কিছু মেসেজ আছে, এটা যে সেটা নাই সেটা। আর এটার ভিতরে দেখবেন আপনি, আপনার বরবাদে খান সাহেব ছিল আপনার দেখতে সুন্দর, অনেক সুন্দর ছবির ভিত্তি, কিন্তু এটার ভিতরে সেরকম পাইবেন না। এটার ভিতরে পাইবেন এটার গল্পে তাণ্ডবের যা গল্প আছে সেই গল্প নিয়ে আপনি পাইবেন তাণ্ডব। আর বরবাদের যে গল্প, বরবাদের সেরকম, যেরকম বরবাদে হ্যান্ডসাম, পুরা ছবিতে হ্যান্ডসাম, ঠিক আছে? আর এটার ভিতরে পাইবেন যে একদম মাফিয়া গ্যাংস্টার, একজন গ্যাংস্টার সাকিবকে দেখতে পারবেন আপনারা। করতে পারবো আপনার সাবিলা নূর, সমস্যা নেই। কাজ করার মতন ভালো চেহারা বা আছে, নায়িকার মতন হওয়ার মতন আছে, সমস্যা নেই, করতে পারবো করলে। কথা আগে বলছি, তাণ্ডব এক কোয়ালিটি, তুফান এক কোয়ালিটি, বরবাদ এক কোয়ালিটি, দরদ এক কোয়ালিটি, রাজকুমার এক কোয়ালিটি, প্লাস এই প্রিয়তমা, যেটাতে ট্রেনটা চালু হয়েছে আমাদের কিং খানের, ট্রেনটা চালু হওয়ার পরে কিন্তু সেই ট্রেন কিন্তু এখনো থামে নাই, চলতে থাকবো ইনশাল্লাহ যতদিন খান সাহেব বাঁচে। সে আরেকটা রজনীকান্ত, আরেকটা শাহরুখ খান সে পরিণত হইয়া চলতেছে, মানে যেভাবে চলতেছে সে আরেকটা রজনীকান্ত, আরেকটা শাহরুখ খান, ঠিক আছে? এটা আপনারা লেখা রেখেন কোনোদিন, যে দেখবেন আপনারা বাংলাদেশের মাটিতে সেটাই হইব, রজনীকান্ত আর শাহরুখ খান সেম, আমাদের কিং খান শাকিব খান। সে যদি বুড়ো হয়ে যায় ওই রজনীকান্তের মতো, শাহরুখ খানের মতো মানে ছবি করতেই থাকবো, সমস্যা নেই। আমরাও দেখুন তার ভক্তরা, আমাদের বাংলাদেশের গর্ব। না, আমি বলতে চাই যে আরো ভালো ভালো বিগ ক্যানভাসের ছবি সে করুক। তারপরে মূল কথা হলো আমাদের বাংলাদেশের টেকনোলজি একটু সমস্যা, এটা আমি সবসময় বলি, টেকনোলজি এখনো সমস্যা। আমি মনে করি যে ইন্ডিয়া যে ছবি করলেই ভালো, ইন্ডিয়া যে কাজটা করবো, টোটাল কাজটা ইন্ডিয়া করবো, কালার গ্রেডিং, এডিটিং, সেটিং, মেটিং, ক্যামেরা সেকশন যা আছে এভরিথিং সব। যদি আর্টিস্ট দরকার পড়ে আমাদের বাংলাদেশে আর্টিস্টের সাথে কিছু নিয়ে যাক, সমস্যা নেই, ওটা আমার মাথা ব্যথা নেই। কিন্তু ওইখানে টেকনিশিয়ান, টেকনোলজি যত কাজ আছে, এডিটর, ভিএফএক্স, আপনার কালার গ্রেডিং, প্রত্যেকটা ক্যামেরা সেকশন থেকে শুরু করে প্রত্যেকটা এগ্রেড লাগবে, এগ্রেড ছাড়া ভাই হবো না, ঠিক আছে? আমি চাই যে প্রত্যেকটা ছবি আপনার খান সাহেবের ইন্ডিয়াতে হোক, কারণ তার লেভেল এখন অনেক উঁচায় ভাই। তার ছবি এখন মনে করেন যে ওই যে আপনি পাল্টি পাল্টি করে বানাবেন, সমস্যা। আপনার প্রত্যেকটা ছবি ইন্ডিয়া করা উচিত। আর বিশেষ করে আমাদের
ইন্ডিয়ান নায়িকার দিকে ঝুঁক দিতে হইব। খালি বাংলাদেশের নায়িকা যে সেটাও না, ইন্ডিয়ান নায়িকা, আপনার ইন্ডিয়ান নায়িকা থাকলে একটা অন্যরকম একটা ফিল আসে শরীরে, মজা লাগে অন্যরকম, বুঝেন নাই? মজা লাগে, বুঝেন না? কি মজা লাগে, দেখতে সুন্দর সুন্দর, যেমন ইদিকারে দেখলে তুমি মনে হয় যে আসলে একটা মানে মনে হয় একটা নায়িকা, ইদিকারে দেখলে মনেই হয়। বাংলাদেশের নায়িকা থাকলে কি মজা লাগে না ভাই? বাংলাদেশের নায়িকা কোথায়? আপনার অবিশ্বাস, সে আমাদের ভাবি, বুবলি সে আমাদের ভাবি, যারা রানিং ছিল তারা তো মনে করেন যে এখন আমাদের ভাবি, আমাদের ভাতিজা হয়ে গেছে গা, তাদের তো এখন আর পর্দা ভালো লাগবে না। যেরকম এখন পর্দা ভালো লাগে, যেরকম ইদিকাকে ভালো লাগে, যেমন আপনার একসময় শুভশ্রী শ্রাবন্তী, তাদেরকে ভালো লাগছে, ঠিক আছে? তো এখন মনে করেন যে আপনার যেরকম মেহজাবিন আপু, ঠিক আছে, মেহজাবিন চৌধুরী, সে এখনো মনে করেন যে ভনিতা করতে করতে আসে না, সে বুড়া হয়ে যেতেছে গা। আমি আপনাদের ভিডিওর মতো বলতেছি, বুড়া হয়ে যেতেছে গা, কিন্তু তারও এখন চলচ্চিত্রে আসা উচিত। আমি মনে করি মেহজাবিন, তানজিন তিশা এগুলি একটু এবি ক্যাটাগরি পরে খান সাহেবের লগে ছবি করার মতন, কিন্তু তারাও আসে না। না না না, আমি এটা বলতেছি না, তারা ভাবি, আমাদের ভাতিজার আম্মু, তারা এখন ভাবির চরিত্র হয়ে গেছে গা, তারা এখন খান সাহেবের বউ, ঠিক আছে? আমাদের ভাতিজা হয়ে গেছে গা, তাদের আমরা চাই না। আমরা যেরকম চাই, যেরকম কলকাতার ইদিকা ধরেন, এই যে আরো যারা কলকাতার নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী, আপনার এরকম ওই যে নুসরাত জাহান, ওরকম অনেক নায়িকা আছে, আবার সিরিয়ালও আছে। আবার আমরা বাংলাদেশে যে সিরিয়ালে কিছু নায়িকা নাই সেটা না, আছে কিছু নায়িকা, বাসায় কিন্তু ভাবে নিতে হইব। যেরকম মেহজাবিন, তানজিন তিশা, এই দুজনের দুজনের আপনি চলচ্চিত্রে আনতে পারেন, কিন্তু তারা কি করে? ভনিতা করে, খালি ভনিতা করে। ভনিতা করে বুড়া বয়সে দেখবেন যে চলচ্চিত্র করতে আসে, সেই চলচ্চিত্রকে দেখে না পরে, ঠিক আছে? লেচুর বাগান গানটা কেমন লাগছে? না, লেচুর বাগান গানটা ভালো ছিল না, ঝুকারের মতো হইলো একটা আলাদা কিছু ছিল আর কি, কারণ মানুষের আলাদা কিছু দিতে হইব, বুঝেন নাই? সবসময় তো আপনি গরুর মাংস খাইবেন, ডাইল ভাত আর পুঁটি মাছ কে খাইবো, বুঝেন নাই? ডাইল ভাত আর পুঁটি মাছের স্বাদ নিতে হইব, গরুর মাংস মুরগির মাংস স্বাদ নিতে হইব ভাই, বুঝছেন?